আপনার বাচ্চা কি বারবার অসুস্থ হচ্ছে, তারপরেও আপনারা ঠিক করতে পারছেন না কেন এটা হচ্ছে? আপনার বাচ্চার জ্বর, সর্দি, কাশি বা নানা রকম রোগ লেগেই আছে। ঠিক এর পিছনের কারণগুলো কি? শুধুমাত্র আপনার ওয়েদার চেঞ্জ? না, এটা একমাত্র কারণ নয়। তার পিছনে রয়েছে আরো কিছু কারণ। ডায়েট, প্রপার ডায়েটের আমাদের দরকার, কারণ ইমিউনিটিটা আমাদের বাচ্চাদের এখন অনেকটাই কম। তো একটা প্রপার ডায়েট দিয়ে কি করে আমরা ইমিউনিটিটাকে আপনার বাড়াতে পারবো, সেই বিষয়ে আমরা আজকের আলোচনাটা করব। অবশ্যই আজকের অনুষ্ঠানটি আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ প্রপার ডায়েট না হলে কিন্তু আমরা কোনোভাবেই ঠিক লাইফস্টাইল লিড করতে পারবো না। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান আপনার দুর্গা শর্মা। তাকে আমাদের আজকের এই লাইভ পডকাস্টে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার ম্যাম। ম্যাম, প্রথমেই আমি আপনার কাছ থেকে জানবো, বাচ্চাদের ক্ষেত্রে আমরা এখন দেখছি যে তারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে, সমস্যাটা রয়েছে, এটাকে কি করে আমরা আপনার বাড়াবো? প্রথমে আমি আগে বলতে চাই যে কেন আজকালের যে বাচ্চারা আছে তাদের ইমিউনিটিটা এত কম, বা বারে বারে তাদের শরীর খারাপ হচ্ছে, একটু ওয়েদার চেঞ্জ হলেই তারা অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, সব থেকে এখানে তিনটে বা চারটে আমি একটা পয়েন্ট বলতে চাই যেটা মা বাবার একটু ভুল হতে পারে। সেটা হচ্ছে আল্ট্রা প্রসেস ফুড ইনটেক। বাচ্চাদের টিফিনেই কোনো খাবার গেলেই ওটা মনে হবে বিস্কিট, কেক, চিপস এইগুলোই থাকে। আর এইগুলোই বাচ্চারা এত একদম ছোট থেকে খেতে এত অভ্যস্ত কি এটা ছাড়া ওরা খেতেই চায় না। আর আরেকটা জিনিস হচ্ছে খুব বেশি স্যানিটাইজেশন, তারা প্লেগ্রাউন্ডে খেলতে বেরোচ্ছে না, শুধু বাড়িতেই থাকছে, বাড়ি থেকে স্কুল সেটাও ওরা গাড়ি দিয়ে যাচ্ছে, আর ওখান থেকে আবার কোথাও গেলেও তারা খুবই প্রোটেক্টিভ ওয়েতে যাচ্ছে, কোনো ধুলো ময়লা বা প্লেগ্রাউন্ডে খেলা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চাদের মধ্যে খুবই কম। তো আরেকটা কথা হচ্ছে মা বাবারা আগে ভাবে যে এ তো খেতে চায় না, যদি ভাত রুটি শুধু খেতে গেলে ওটাই এনাফ। ঠিক আছে, তো এইগুলো কিছু কিছু ভুল মা বাবারা করে, যেটা আজকালে যে বাচ্চারা আছে তাদের ইমিউনিটিটা লো করে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি বলবো একটা সিম্পল ওয়ে যেটা পেরেন্টসদের জন্য খুবই সহজভাবে একটা বাচ্চার ডায়েট প্ল্যান বা হেলদি ফুড ইনক্লুড করতে পারে, সেটা হচ্ছে কালারফুল। সব রকমের শাক সবজি ফল এইগুলো ইনক্লুড করা হচ্ছে খুব জরুরি। আর তারপরে হচ্ছে বাইরে ফিজিক্যালি অ্যাক্টিভিটি, খেলাধুলা। ঠিক আছে, যেটাতে ওরা অনেকভাবেই তাদের ইমিউনিটিটা বিল্ড করে, বুস্ট করতে হেল্প করে। আমি একদম ইনফ্যান্টের কথা বলবো। যখন বাচ্চা হচ্ছে তখন যখন মায়ের ব্রেস্ট মিল্কটা এনাফ হয় না, তখনই তারা ফর্মুলা মিল্ক বা যে বটলের যে মিল্ক ওটা স্টার্ট করে দেয়। তো এটা আমাদের জানতে হবে যে ব্রেস্ট মিল্ক হচ্ছে বাচ্চাদের ফার্স্ট ভ্যাকসিনেশন। তো ওটা আমি বলবো কখনোই বাদ না দিতে, যদি কোনো মেজর মেডিকেল রিজন বা কোনো মেজর কিছু হচ্ছে না ততক্ষণ। ম্যাম, কয়েকটা ডায়েটের বলুন, তার প্লেটের মধ্যে, হ্যাঁ, খাবার যেগুলো থাকা উচিতই প্রত্যেক আপনার বাচ্চাদের, যাতে করে ইমিউনিটিটা আপনার বুস্ট হয়। বাচ্চাদের খাবারে মা বাবারা তিনটে বা চারটে জিনিস ইনক্লুড করতে পারে। একটা তো এই কালারফুল প্লেটের কথা মাথায় রাখতে পারে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। কালারফুল প্লেট সব রকমের শাক সবজি ফল এইগুলো ইনক্লুড করা, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলস পাওয়া যায়। আরেকটা যে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। এগ, ফিশ, চিকেন এইগুলো হচ্ছে বডি সেলের রিপেয়ারে হেল্প করে। তো আর আমরা জানি বাচ্চাদের গ্রোথ খুব তাড়াতাড়ি দরকার, খুব তাড়াতাড়ি হয়।
তো এই সময় যদি হাই ক্লাস প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন আমরা যদি না দিই, ইনক্লুড করি ডায়েটে, তাহলে ওদের গ্রোথটা প্রপার হবে না, যেটা আমরা ফিজিক্যালিও বলতে পারি আর মেন্টালিও বলতে পারি। ঠিক আছে। আরেকটা জিনিস আছে, কালারফুল ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস বললাম। আরেকটা হচ্ছে জিঙ্ক, জিঙ্ক রিচ ফুড, এটাও খুব দরকার। সেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ম্যাডাম, বাচ্চাদের কথা তো আমরা আপনার এতক্ষণ ধরে আপনার মানে জানলাম। অ্যাডাল্টরা ইমিউনিটি আপনার মানে ইনক্রিজের জন্য কি কি আপনার আপনার মানে ভুল আপনার মানে করে? সবচেয়ে বড় ভুল হলো যে মানুষরা করে, সেটা হচ্ছে ইমিউনিটিকে একটা ওভারনাইট সুইচ মনে করে নেয়। ঠিক আছে। আর অনেকে ভাবে যে কোনো একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক বা সাপ্লিমেন্ট খেলেই রাতারাতি তাদের ইমিউনিটি বুস্ট হয়ে যাবে। ঠিক আছে। আর এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইমিউনিটি কোনো স্প্রিন্ট রেস নয়, এটা একটা ম্যারাথনের মতন। প্রপার ঘুম, স্ট্রেস কম, তারপর দীর্ঘদিনের হেলদি খাবার ছাড়া যদি আমরা শুধু এটা ভাবি যে আমি ভিটামিনস নিয়ে নিচ্ছি তাহলে আমাদের ইমিউনিটি বেড়ে যাবে, এটা কিন্তু অনেক ভুল ধারণা সবার। ঘুম, প্রপার স্লিপ কতটা আমাদের মানে ইমিউনিটির জন্য মানে মানে ইম্পর্টেন্ট কতটা? এবার ঘুম হচ্ছে অনেক দরকার, কেন কি ঘুমের সময় আমাদের বডি রেস্টে থাকে, কিন্তু আমাদের যে অর্গান সিস্টেম, বডির যে অর্গান সিস্টেম, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এই সবগুলোই কাজ করছে। তো এই সবগুলোই কাজ করার যখন আমরা এই সবগুলো কাজ করছে, তার সাথে সাথে একটা অনেক বড় কাজ হচ্ছে, সেটা হচ্ছে বডি রিপেয়ার। আমাদের ডেইলি বেসিসে বডির রিপেয়ার লাগে, যেমন আমরা সকাল থেকে রাত অবধি যখন কাজ করছি, বা কলেজে যাচ্ছে স্টুডেন্টরা, বা অ্যাডাল্টসরা অফিসে যাচ্ছে কাজ করছে, বা ফিজিক্যাল ওয়ার্কআউট করছে, সেই সময় যে আমাদের সেলের যে কাজগুলো হচ্ছে, তারপরে একটা রিপেয়ার লাগে, ওইটা হয় ঘুমের সময়। আর যদি ঘুম প্রপার না হয় তাহলে আমাদের ইমিউনিটিও ইমপ্রুভ করে না, কেন কি রিপেয়ার হচ্ছে না প্রপারলি। আমরা যে ইনফেকশন বা ইনফ্লামেশন বডিতে রয়ে যাচ্ছে, সেটা নেক্সট ডেও ক্যারি করছি, তার সাথে ওটা আমরা প্লাস অন হয়ে গেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ওইগুলো না থাকলে মানে ঘুম প্রপার না হলে রিপেয়ার হবে না, রিপেয়ার প্রপার না হলে তো আমাদের ইমিউনিটি লো থাকবেই, কেন কি বডির ইনফ্লামেশন এইগুলো তো বেড়েই থাকবে। ঠিক আছে। গ্রিন টি, অনেকে ভাবে এনার্জি আপনার বুস্টার, কতটা এটা আপনার মানে সত্যি কথা? গ্রিন টিতে একটা এলিমেন্ট থাকে, সেটাকে আমরা ক্যাটেচিনস বলি। এটা ইমিউনিটি ইমপ্রুভ করতে হেল্প করে, কিন্তু কিছু কিছু ভুল ধারণা এরমও আছে যে অনেকে ভাবে যে আমি যদি গ্রিন টি ইমপ্রুভ করে ইমিউনিটি, তাহলে আমি সারাদিনে যতবার চাই ততবার খেতে পারি, কিন্তু ওরকম কিছুই হয় না। সবকিছু একটা মাত্রায় আমাদের জন্য ভালো। ঠিক আছে। তো 1 থেকে 2 কাপ খুব ভালো গ্রিন টি। অ্যান্ড যদি এর থেকে বেশি হয়, যেমন 5-6 কাপ, অনেকে ভাবে যে আমি চা 5-6 কাপ খাচ্ছি, এর বদলে আমি গ্রিন টি চা 5-6 কাপ খাবো। হ্যাঁ, চা 5-6 কাপ খাওয়াটা ভালো না, তেমনি গ্রিন টিও অনেক বেশি ইনটেক করাটাও ভালো নয়। কোনো কিছুই তো আমার মনে হয় মানে অনেক বেশি খাওয়াটাই মানে ভালো না। একদমই না। সবকিছুর একটা লিমিট আছে, টাইম, কোয়ান্টিটি। আমরা রাত্রির 12টায়, এক্স্যাক্টলি রাত্রির 12টায় তো গ্রিন টি খাবো না, কফি খাবো না, চা খাবো না, যেমন সেরকমই। মাল্টিভিটামিন, এটা কি আমাদেরকে আদৌ আপনার মানে ইমিউনিটি দেয়, নাকি এটা শুধুমাত্র আপনার একটা একটা আপনার আপনার মানে মার্কেটিং? একটা কথা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ফুড ফার্স্ট, সাপ্লিমেন্ট হচ্ছে সেকেন্ড। ঠিক আছে। তো মাল্টিভিটামিন যেগুলো আছে ওটা অ্যাজ সাপ্লিমেন্ট আমরা, ওটা একটা সাপ্লিমেন্ট। তো ফার্স্টে আমাদের ফুড দিয়ে, নিজের ব্যালেন্স ডায়েট দিয়ে, নিজের যে ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব আহ, হ্যাঁ, একটু একটু করে, মানে যেটা যেরকম জরুরি আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মাল্টিভিটামিনস হয়ে গেল, আমরা ডক্টরের পরামর্শে নিতে পারি যখন আহ, কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো মেজর ইনফেকশন আছে, তখন
ডক্টররাও সাজেস্ট করে মাল্টিভিটামিন, উনি প্রেসক্রাইব করেন, তখন নেওয়াটা ঠিক আছে। কিন্তু ফর আ নর্মাল অ্যাডাল্ট বা নর্মাল পারসন আমি ওদেরকে সাজেস্ট করব না যে নিজের থেকে মাল্টিভিটামিন নেওয়া। কেন কি আমরা চাইলে নিজের লাইফস্টাইল আর ব্যালেন্স ডায়েট দিয়েই যে ভিটামিনস আর মিনারেলস যতগুলো নিউট্রিয়েন্টস আছে ওটা ফুলফিল করতে পারি নিজের বডির জন্য। ম্যাম, এমন কিছু আপনি আমাদেরকে মানে আপনার মানে সিম্পল আপনার ফুড হ্যাবিটস আপনার মানে বলুন অ্যাডাল্টসদের জন্য, যাতে ইমিউনিটিটা বাড়বে। 5টা এমন খাবার যেটা ইমিউনিটিকে ইমপ্রুভ করতে প্রচন্ড হেল্প করে, সেটা আমাদের ডেইলি বেসিসে আমরা হয়তো খুবই কমনলি বাড়িতে পাই। ফার্স্ট হচ্ছে টক দই, যেটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে। আর আমরা জানি যে আমাদের গাটের 70% ইমিউনিটি থাকে। তো আর টক দই আমাদের গাট হেলথকে ইমপ্রুভ করতে হেল্প করে। আর হচ্ছে টার্মারিক। টার্মারিক হচ্ছে ন্যাচারাল হিলার। তো ওটার মধ্যে যে কারকিউমেন থাকে ওটা প্রচুর পরিমাণে আমাদের সেলসকে রিপেয়ার আর যে ইনফেকশন বডিতে হয়েছে, যে যেখানেই হয়েছে কিনা ওটাকে ইমপ্রুভ করতে মানে হ্যাঁ ইয়ে করে, ইমপ্রুভ করে। হ্যাঁ। আর হচ্ছে ভিটামিন সি রিচ ফুড, যেমন হচ্ছে লেমন, অরেঞ্জ, আমলা, ঠিক আছে, এইগুলো ইমিউনিটি বুস্টার হিসেবে হেল্প করে। আর আরেকটা খুবই কমন ইনগ্রিডিয়েন্ট আমরা বাড়িতেই পাই, সেটা হচ্ছে রসুন। রসুনে অ্যালিসিন থাকে, যেটা আমাদের রোগ প্রতিরোধ যে ফাংশনটা আছে, হ্যাঁ, ক্ষমতাটাকে বাড়ায়। আর আদা, যেটা জিঞ্জার, সেটা ইনফ্লামেশনকে কমায়। তো এই জিনিসগুলো আমরা যদি ডেইলি ইনটেক করি, একটা নর্মাল পার্সন অফকোর্স, তাহলে আমাদের ইমিউনিটি ইমপ্রুভ হতে পারে। ইমিউনিটির জন্য ডায়েট আপনি আমাদেরকে বললেন। লাইফস্টাইলে আমাদের কি কি আপনার মানে চেঞ্জ আনা উচিত, যাতে করে আমাদের আপনার মানে ভালো আপনার মানে ইমিউনিটি হয় আর কি? লাইফস্টাইলে আমি বলবো, একটা তো আমরা স্লিপের ব্যাপারে একটা কথা বললাম, যে প্রপার স্লিপ হচ্ছে প্রচন্ড ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডির রিপেয়ার, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমরা যদি সবকিছুই ভালো খাবার খাচ্ছি বা ভালো ঘুম নিচ্ছি, স্ট্রেস থাকলে তো ভালো ঘুম হয় না, যাই হোক, কিন্তু যদি স্ট্রেস থাকে, আমরা সারাদিন প্রচন্ড স্ট্রেস নিচ্ছি, তাহলেও আমাদের ইমিউনিটি ইমপ্রুভ হয় না। আর ফুড তো আছেই, ফুড যেমন ডায়েটে কিছু কিছু ইনক্লুড করতে বললাম। আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের ব্লাড সার্কুলেশনকে বাড়ায় আর আমাদের মাইন্ডকে খুব ভালো মানে হ্যাপি হরমোনস রিলিজ করে, যেটা দিয়ে আমাদের স্ট্রেসটা কম হবে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি মিনিমাম 30 মিনিটস একটা ইচ অ্যান্ড এভরি অ্যাডাল্টকে করা খুবই জরুরি। ভালো খাবার, ভালো ঘুম আর স্ট্রেস কম। এক্স্যাক্টলি। ওকে, সো আমরা আজকে অনেক কিছু জানলাম। আমাদের একটা হেলদি লাইফস্টাইল আপনার মানে মানে লিড করতে হবে, যাতে করে আমরা আমাদের ইমিউনিটি বুস্ট হয়, কারণ ইমিউনিটি আমাদেরকে বাঁচতে মানে সাহায্য করবে। অবশ্যই আজকের আপনার মানে পডকাস্ট এই অবধি। আপনারা আপনাদের যদি কোনো আপনার মানে প্রশ্ন থাকে ইমিউনিটি নিয়ে, আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে আপনারা মানে করতে পারেন। আজকের পডকাস্ট এই অবধি। নমস্কার ম্যাম, খুব মানে ভালো থাকবেন। আশা করি আমরা আপনাকে নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসতে পারবো। থ্যাংক ইউ, শেষ করছি।